আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব লা ইলাহা ইল্লাল্লাহু, একটি কালিমা। এই কালিমাটি শুদ্ধভাবে কিভাবে পড়া যায়। আমাদের মধ্যে প্রায় দেখা যায় যে এই কালিমাটি অনেকেই শুদ্ধ করে পড়তেছেন না। আমরা বিভিন্ন সময় আমাদের কলিগ এবং আমাদের বিভিন্ন ভাই বোন যারা আছে, যাদের সাথে দেখা হয়, তারা এটা সঠিকভাবে পড়তে পারে না। তার কারণটা হচ্ছে যে এখানে আমাদেরকে বুঝতে হবে যে এখানে সঠিক উচ্চারণটা কি। তো এখানে আমরা অর্থ সহ এখন শিখবো, সেটা হচ্ছে না। এই না শব্দের অর্থ হচ্ছে না। আপনারা সবাই দেখেন, এটা লাম, লামের সাথে একটা আলিফ আছে, লাম আলিফ। লাম আলিফ থাকার কারণে এখানে এক আলিফ টানিয়া পড়িতে হবে। এখানে এক আলিফ পরিমাণ টান দিতে হবে, লা। এটা অর্থ হচ্ছে না। আর আপনি যখন এটাকে এক আলিফ পরিমাণ টানবেন না, শুধু লা বলবেন, লা ইলাহা, এই যে লা, লাম জবর লা, এটা অর্থটা পরিবর্তন হয়ে যায়। এই লাম জবর লা অর্থ হচ্ছে জন্য। তো আপনার শুধু একটা টান, এই একটা টান যদি আপনি না দেন, সেটার জন্য আপনার অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে আপনাকে বুঝতে হবে যে লাম আলিফের সাথে লাম জবর লা, এই লা এক আলিফ টানিয়া পড়লে এটার অর্থ হবে না। আর লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে যদি আপনি টান না দেন, সেখানে তার অর্থটা হয়ে যাবে জন্য। তাহলে কিন্তু এটা মিলবে না। তারপর হচ্ছে ইলাহা। ইলাহা অর্থ হচ্ছে উপাস্য, উপাস্য বা প্রভু। তো ই, আলিফ যে ই, লাম খাড়া জবর লা, হা জবর হা। এখানে লামের উপর একটা খাড়া জবর আছে, এখানেও আপনাকে এক আলিফ পরিমাণ টান দিতে হবে। লা ইলাহা, লা ইলাহা, ইল্লা মানে ব্যতীত, মানে উপাস্য নাই। লা ইলাহা অর্থ হচ্ছে উপাস্য নাই। আর ইল্লা কথাটার অর্থ হচ্ছে ব্যতীত। যেমন আলিফ যে ই, লাম, আলিফটা এখানে লামকে তাসদীদের সাথে যুক্ত হবে, ইল, লাম জবর না, ইল্লা, ব্যতীত বা ছাড়া, ব্যতীত বা ছাড়া। আল্লাহ, আল্লাহ হচ্ছে লফজে আল্লাহ, এটা হচ্ছে আল্লাহ শব্দ। তাহলে দেখেন, আমরা যেটা শিখলাম যে কোনো উপাস্য নাই আল্লাহ ব্যতীত। তো এখানে আমাদের সঠিকভাবে এটা পড়তে হবে। সঠিকভাবে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু। তো এটা আমরা এভাবে পড়তে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ। তো আশা রাখি সবাই বুঝতে পেরেছেন।